স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 213 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সরের প্রশ্নপত্রটি আমি আলোচনা করব। এর আগে আমি 1 এবং 2 এর প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। 1 এর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম পরিমাণ দূষণ ঘটায় প্রাকৃতিক গ্যাস। 2 পিউমিস হলো এক প্রকার আগ্নেয় শিলা। 3 প্রদত্ত কোনটি মৌলিক রাশি নয়? ক্ষেত্রফল। 4 এসআইতে বলের একক হলো নিউটন। 5 খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস হলো সূর্য। 6 প্রদত্ত কোনটি সঠিক? এখানের মধ্যে বিটা অর্থাৎ চাপ গুণিতক ক্ষেত্রফল সমান হচ্ছে বল, এটা সঠিক। 7 ফুসফুসীয় শিরা প্রবেশ করে বাম অলিন্দে। 8 আমরা মাথা ঘুরিয়ে সহজেই এদিক সেদিক দেখতে পারি পিভট সন্ধির জন্য। 9 প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? এদের মধ্যে অ্যালুমিনিয়াম চৌম্বক পদার্থ নয়। তামার প্রধান আকরিক হলো কপার গ্লান্স। ভর মাপার যন্ত্রের নাম হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। পেশির সঙ্গে হাড়কে যুক্ত রাখে টেন্ডন। এরপরে 2 এর দাগে চলে আসছে শূন্যস্থান পূরণ করো। 1 গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকে বলে অ্যাম্বার লাইট। 2 বেগ সমান দৈর্ঘ্য ভাজিতক সময়। 3 গাছ থেকে ফুল তোলা হলো টানা বা টান বল। 4 চাপের সিজিএস একক হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 5 হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলি দিয়ে যায় তাকে বলে ধমনী। 6 লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে ইস্পাত বা স্টিল তৈরি করা হয়। 7 কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাপা হয় কিলোমিটারে। 8 পরস্পর খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল। 9 জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। 10 শরীরের কোথাও কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপর আমরা 3 এর দাগে চলে আসছি একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 এর দাগে বর্তমানে বাসে ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করা হচ্ছে কেন? দূষণের মাত্রা কম হয় বলে। 2 তরল পদার্থের আয়তন মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? আয়তন মাপনী চোং যন্ত্র ব্যবহার করা হয়। 3 অভিকর্ষ বল কি জাতীয় বল? স্পর্শহীন বল। 4 তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। তড়িৎ প্রবাহ পাঠালে ফ্যান ঘুরতে থাকে। 5 আমাদের নিঃশ্বাসে কোন গ্যাসের আধিক্য থাকে? কার্বন ডাই অক্সাইড বা CO2। 6 আলোর তীব্রতা মাপার এককের নাম লেখো ক্যান্ডেলা। 7 উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয়? উদ্ভিদ তার নিজের দেহে সূর্যের আলো, বাতাসের কার্বন ডাই অক্সাইড, জল ও মাটিতে থাকা বিভিন্ন রকম খনিজ লবণের সাহায্যে নিজেই খাদ্য উৎপন্ন করে, তাই উদ্ভিদকে বলা হয় উৎপাদক। পরের প্রশ্ন রয়েছে মানুষের হৃৎপিণ্ডে কয়টি কুঠুরি থাকে? 4টি কুঠুরি থাকে, যথা বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় ও ডান নিলয়। 9 প্রশ্ন 2টি লব্ধ এককের নাম লেখো। বেগ ও বলের একক। 10 রেল লাইনের ধারের পাথর কি জাতীয় শিলা? আগ্নেয় শিলা। 4 এর দাগে নিচের বাক্যগুলির পাশে সত্য বা মিথ্যা লেখো। 1 এর দাগে রয়েছে কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর ক্ষেত্রফল বলে। মিথ্যা। 2 সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদ দেহে। সত্য। 3 আমাদের মাথার খুলির ভিতরে সচল অস্থিসন্ধি থাকে। মিথ্যা। 4 পাললিক শিলার উদাহরণ হলো চুনাপাথর। সত্য। 5 মহাধমনী বেশি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। সত্য। 6 যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের চৌম্বক পদার্থ বলে। সত্য। 7 কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে। সত্য। 8 ছুরি ধারালো করা হয় ক্ষেত্রফল কমানোর জন্য। সত্য। এরপর 5 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদেহের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। 2 পেশির 2টি সমস্যা লেখো। 1 নম্বর হচ্ছে পেশির দ্রুত খিঁচুনি দেখা যায়, পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যায়। 2 নম্বর সমস্যা হচ্ছে কোমর ও পায়ের পেশিগুলি খুব দুর্বল হয়, কোমরের নিচে জন্মের পর থেকেই সারা থাকে না এবং পাগুলো সরু সরু হয়। 3 এর দাগের প্রশ্নে রয়েছে প্রদত্ত ঘটনা দুটিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এ সৌর কুকার চালু করা হলো, বি দেশলাই কাঠি জ্বালানো হলো। সৌর কুকার চালু করা হলো, এক্ষেত্রে আলোক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। দেশলাই কাঠি জ্বালানো হলো, এক্ষেত্রে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি ও আলোক শক্তি উৎপন্ন হয়। 4 এর প্রশ্নে রয়েছে প্লাজমা কি? রক্তের বেশিরভাগটাই হলো জলীয়, তাকে বলা হয় রক্তরস বা প্লাজমা।
শ্বেত রক্তকণিকার কাজ কী? শ্বেত রক্তকণিকা মূলত শরীরে রক্ষীর কাজ করে। এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা, আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময়ও এদের দরকার লাগে। 5 প্রশ্নে রয়েছে নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার ওপর নির্ভর করে, অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। উপরে গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। 6 প্রশ্ন, দেহভর সূচকের সূত্রটি লেখো। দেহভর সূচক একটি সূত্র দ্বারা প্রকাশ করা হয়, যেটা হলো দেহভর সূচক বা BMI সমান W/H স্কয়ার সমান ওজন বাই উচ্চতা স্কয়ার। এক্ষেত্রে ওজন কেজিতে এবং উচ্চতা মিটারে প্রকাশ করা হয়। একটি প্রাণীর নাম লেখো যার দেহে অস্থি বা হাড় নেই। কেঁচো। 7 প্রশ্ন, বার্নৌলির নীতিটি উল্লেখ করো। বার্নৌলির নীতি, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। 8 প্রশ্ন, পার্থক্য লেখো আগ্নেয় শিলা ও পাললিক শিলা। বিষয় হচ্ছে 1 নম্বর সৃষ্টি। আগ্নেয় শিলা উত্তপ্ত গলিত ম্যাগমা জমে এই শিলা সৃষ্টি হয়। পাললিক শিলা সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে এই শিলা সৃষ্টি হয়। 2 নম্বর বিষয় হচ্ছে শিলার প্রকৃতি। আগ্নেয় শিলা প্রাথমিক শিলাও বলা হয়, পাললিক শিলা একে গৌণ শিলা বলা হয়। 3 নম্বর বিষয় হচ্ছে কাঠিন্য। আগ্নেয় শিলা খুব কঠিন ও ভারী হয়, পাললিক শিলা নরম ও হালকা উভয় প্রকৃতির হয়ে থাকে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।